এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে আমার শাশুড়ি যাবে হচ্ছে পুরী। তো ওরা সৌমিত্রর সাথেই যাচ্ছে, রাত্রের দিকে পৌঁছাবে পুরীতে। যাই হোক, জগন্নাথ যখন যাকে টানবে সে তখনই তার দর্শন করতে পারবে। আর আজকে কুয়াশাটাও মারাত্মক, আর রাতের মধ্যে ওরা হোটেলে চলে গেলে অনেকটা নিশ্চিন্ত, নাহলে রাস্তাঘাটের যা পরিস্থিতি আর কুয়াশায় তো আরও বেশি সমস্যা। তো যাই হোক, চলো, মা মানে প্রায় এসেই গেছে অর্ধেক রাস্তা। সৌমিত্র, মাকে গাড়িতে তুলে দিয়ে আসি। চলো, চললো পুরী। হ্যাঁ, কাকিমারও মর্নিং হয়ে গেছে। ও ওরে বাবা, কাঁদছে আর একজন, কাঁদছে। থাকো, আসছি আসছি, ভাবছি কি সবাই মিলে চলে যাচ্ছে। এতদিন পর আমাদের সৌমিত্রর টিকিটটা পাওয়া গেল, এতদিন পর মানে এত অফিসার হয়ে গেছে এখন, তো কি বলবো। আর তুই তো আর আমাদেরকে কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছিস না, আর কি করবো। হ্যাঁ, কি আর করবো বল, আমরা বাড়িতেই থাকি। তুই আমাদের নিয়ে দীঘায় পেয়েছিস না? হ্যাঁ, দীঘা সুন্দর। এই যে সৌমিত্র বেশ পটলা পটলি নিয়ে নিয়েছে। ওইগুলো সামনে নিয়ে নি, ওগুলো সামনে নিয়ে ওগুলো পান টান আছে না, পান আছে, খাবার আছে। জয় জগন্নাথ। আমি নিয়ে ওকে দিতে পারলাম, আমি নিয়ে ডাইরেক্ট তোমাকে দিতে পারলাম। এই বিধানসভার পথসভার ইনচার্জ হচ্ছে আমি, মানে কোথায় পথসভা হবে তার শিডিউল ঘোরা, সাবধানে যাস সৌমিত্র, আটকে দিলাম। হ্যাঁ, টাটা। আজকে ওরা পছন্দ দেবে। ব্যাস, আজকে কুয়াশা ছিল মারাত্মক সকালে, এখন তাও একটু হালকা হয়েছে। তো এদিকে আজকে আমাদের হচ্ছে শিফটিং চেঞ্জের ব্যাপার স্যাপার রয়েছে, কারণ আমার শাশুড়ি চলে গেছে, আমার শাশুড়ি কম্বল উঠে গেছে, মা আসছে, মায়ের কম্বলটা এখন রোদে টোদে দিয়ে রাখি। এখন মাম্মাম ঘুম থেকে উঠলে বিছনার চাদর টাদর সব চেঞ্জ করবো, আগে একটু চা খেয়ে নিই। তো সকাল থেকে না মানে এগুলো সব ওপর থেকে নামাতে হলো, তো সেই বড় টাঙ্কের মধ্যে ছিল, হাঁপিয়ে গেছে। সোয়েটারটাও বার করলাম আর একটা উলিকটের প্যান্ট বার করলাম, ওনার আবার একটু ঠান্ডা বেশি। এবার দেখি সে এখন কখন আসে, মানে আজকে তো আসার কথা। হ্যাঁ, আজকে তো আসার কথা, এবার যদি বলে আজকে না কালকে যাবো তাহলে তো হয়ে গেল। কালকে হচ্ছে মা বলেছে একবার যে আমাদের একটা অনেক দিনের শখ পূরণ হচ্ছে বলা যেতে পারে। অনেক দিন ধরে দেখছি, আর অনেক দিন 1 বছর এখনও হয়নি গাছটা বুনেছি। মানে আগের ব্লগে যেই গাছটা দেখালাম তোমাদেরকে, যারা দেখেছো তারা তো দেখেছো। আর কালকে মা বললো দেখে আসতে একবার, আমি তো আসিনি দেখতে, তাই আমি ভাবলাম এখন একবার যাই। এই যে আমাদের নতুন কলা গাছে, শখের কলা গাছে নাকি মোচা হয়েছে। কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। কই রে? ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছি বোধহয় ঝুলে গেছে। না, ঝুলেনি। ওই দেখো, ওই উপরে দেখা যাচ্ছে, ওই যে মোচাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা এই ভালো বড় হবে কিন্তু সবার প্রথম গাছ। আর এই যে গাছের মালিক, সবার প্রথম গাছে মোচাটাও হবে সেই বড় মোচা। হ্যাঁ, গাছগুলো তো সেই বড় অনেক বড়, কিন্তু ওই পাশে গাছগুলো অনেক ছোট ছোট হয়েছে, কিন্তু এই গাছগুলো অনেক বড় হয়েছে। ওই যে ওখান থেকে দেখা যাচ্ছে মোচা, ওই যে মোচা দেখা যাচ্ছে। মোচা ছাড়লে পরে কেটে দেবো, মোচা ছাড়লে অনেক দেরি আছে এখন। আবার থোড়ও পাওয়া যাবে না, মানে এতদিন আমি ওয়েট করছিলাম যে কবে হবে। আমি তো কালকে দেখে, আমি তো দিদি বললো না তো এত ভালো লাগছে দেখে। কালকে মা বললো, আমি বললাম ধর কি না কি দেখেছে, তারপর দেখি না সীমাদিও দেখেছে, বোঝা যাচ্ছে না দূর থেকে। না, আমি ওই দিনকেই দেখেছি, ওই যে নোংরা ফেলতে গিয়ে। কি ভালো লাগছে হবে, দেখবেন খুনি সেই বড় মোচা।
চাটা খাওয়ার পরে মেন কাজ যেটা ছিল ঘরটার সব পরিষ্কার করা, মানে শিফটিং চেঞ্জ হলে যে পরিস্থিতিটা হয় সেটাই। কারণ মা আসবে আজকে, তো বেড কাভার, বেডশিট, মানে বেডশিট, কাভার টাভার, পিলো কাভার সব চেঞ্জ করে দিয়েছি, একেবারে ঝাঁকানাকা করে ফেলেছি। এই যে, আর মায়ের কম্বলটা রোদে দিয়েছি, কাভারটা আছে এখানে, রোদটা খেয়ে নিই, তারপরে কাভারটা পরিয়ে দেবো। এখন যাবো একটু ছাদটা পরিষ্কার করবো, তারপর স্নান করে পুজো দিতে যাবো। আর এখানে আজকে রান্না হচ্ছে মুসুরির ডাল হবে, আর সাথে হবে সর্ষে ভাপা, কাতলা মাছ দিয়ে, আর লোটে। ব্যাস, এই হচ্ছে রান্নাবাড়ি। এই ভাত বসে গেছে, ডাল প্রায় হয়েই গেল, কাঁচা টমাটো দিয়ে ডাল হয়ে যাচ্ছে। তুমি কি করবে? চলে যাও, দোকান চলে যাও। যাচ্ছি। কেন মুখখানা এরকম কেন? যাচ্ছি, ল্যাদ লাগছে, ল্যাদ। ল্যাদ লাগছে। তো যাই হোক, আজকে ওই অ্যাকোয়াগার্ডটা আসবে, তাই না? কি গো, আমার ভিউয়ার্সদের দু চোখ দেখাও, এক চোখ দেখাচ্ছ কেন? আজকে আসবে আমাদের নতুন অ্যাকোয়াগার্ড, তো ওইটা হ্যাঁ, ওইটা রান্নাঘরে আজকে আর বসাবো, এবারে আর বসাবো না, স্পেসটা ভীষণভাবে নষ্ট হয়। এই সাইডে বসাবো, আগে ওরা ফিটিংস করে দিয়ে যাক, তারপর তোমাদের দেখাবো। আজকে সুব্রতর দোকানে যাওয়ার কোনো মানে মাথারই ঠিক নেই, দোকানে আজকে যাইনি, কারণ খুবই ওর কি বলবো, মা যেহেতু পুরী ঘুরতে বেরিয়ে গেছে, তাই ছেলের মনেও এখন উড়ু উড়ু মন ঘুরতে যাওয়ার জন্য। তো যাই হোক, আমরা তো এই মুহূর্তে কোথাও যাচ্ছি না, তাই এখন একটু বেরোলাম। ভালো লাগছে না ঘরে বসে থাকতে, হ্যাঁ একদম ভালো লাগছে না ঘরে বসে থাকতে। আর 10 বার করে খালি ফোন করছে, তোমরা কোথায় আছো, কি করছো। যাই হোক, এখন এই মুহূর্তে তো আমরা কোথাও যাচ্ছি না, আর তার জন্য আমরা এখন একটু এদিক ওদিক বেরিয়েছি। আর আমাদের এদিক ওদিক বেরোনো মানেই তো এই একই রাস্তা, চাকদা। আর এই রোডের ধার দিয়ে আমাদের এখানে যে এত ভালো ভালো চায়ের দোকান হয়েছে, ওই একটা রয়েছে ওই পাশে, আর এই একটা, এগুলো সব ছোট ছিল, সুন্দর করেছে, ভেতরে বসার জায়গাটা যা খুব ভালো হয়েছে। এটা মানে নতুন, এখনো ঠিকঠাকভাবে কমপ্লিট হয়নি। এই দেখো সাইডে ভেতরে বসার স্পেস, দেখো কি সুন্দর। এই পাশটা বেশ সুন্দর করেছে জায়গাটা। হ্যাঁ, কিন্তু এখানে রেলিং ছাড়া খুব রিস্ক। হ্যাঁ, এক্সাইটেড হয়ে যখনই এগিয়ে যাবে নিচে পড়ে যাবে। এনারাও নিশ্চয়ই করবে। এই যে দেখো, মুখটা দেখো বাইরে বেরিয়ে, যেন বেরোনোর ইচ্ছা ছিল না, জোর করে নিয়ে এসেছো। আজকে রাত্রেবেলা দেখবে, আজকে বিকালবেলা ঢংটা দেখবে শুধু। স্টাইল করবে বাবা, মনে হচ্ছে যারা ফাংশন করবে অ্যাকচুয়ালি তাদের অত ঢং হচ্ছে নেই। আইফা ফিল্মে আমরা যাচ্ছি। আগে ফোন করেছো? তো এখানে মাটির ভারী রোদ, আর বিকালের দিকে আসলে একটু কুয়াশা কুয়াশা থাকবে, বা ভোরের দিকে আসলে কুয়াশা থাকবে, তখন কিন্তু দারুণ লাগবে। সবাই গাড়িতে আছে। ভালো হয়েছে চাটা। তো এদিকে বাইরের থেকে মানে ঘুরে আস্তে আস্তে বেজে গেল হচ্ছে প্রায় 3টে। মা এখন এসে পৌঁছায়নি, নেমে পড়েছে ট্রেন থেকে। তো ওই যে নাতিপুতির জন্য একটু খাবার দাবার নিয়ে তারপর আসছে, তো দেখি কতক্ষণে আসে। আমি এখন ওয়েট করছি, ছোটুকে আটকেছি, মা চলে এসেছে, নিউ খোলা, লাটুও বুঝে গেছে যে দিদুন আসছে, সব চিৎকার করছে। ওই দেখো দিদুনকে দেখেছে, ছোটু কান্নাকাটি শুরু করে দিয়েছে। হাই মাম্মি, আসো আসো আসো, রাম নানে রাম, চলো চলে আসো। ওরে বাবা, হয়েছে 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 হয়েছে, দিদুন নিয়ে এসেছে, মিষ্টি নিয়ে এসেছে, মিষ্টি নিয়ে এসেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এবার ঘরে চলো, দেখো ছোটুর সাথে দেখা করো। ওরে বাবা, মিষ্টি নিয়ে এসেছে, পোটলা খুলিস না এখন। আরে ভগবান, চলো আসো আসো আসো, চলো চলো ভেতরে আসো। এইবার ছাড়ছি ছোটুকে, এই যে উড়ি বাবা রি, কি উড়ি বাবা, উড়ি বাবারি, আচ্ছা আচ্ছা আমি এসেছি, উড়ি বাবারি উড়ি বাবারি উড়ি বাবারি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মিষ্টি দেওয়া হবে সবাইকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওয়েট করো ওয়েট করো, দিদুন আগে মিষ্টি বার করো। এদিকে মা সুব্রতকে খেতে দিয়ে দিলাম,
সুব্রতরও খাওয়া হয়েই গেল প্রায়, আর মারও খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়নি, তারপরে আমরা একটা গল্পের আড্ডা নিয়ে বসবো। এদিকে এখন আমরা বসে একটু গল্প পুজো করছি, মা আমি, আর সাথে ছোটু তো রয়েইছে। এই দেখো ছোটুর অবস্থা, বিছানায় এখন ঘুমাচ্ছে। এই যে বসে আছে মা, আর একজন আজকে যাবে, স্কুলের ফাংশন আছে, তো এই যে সব বন্ধু বান্ধব মিলে যাবে। এই হচ্ছে ড্রেস কোড, দেখি মাম্মা ঘোর। আর এই সাজার সরঞ্জাম দেখো কতগুলো বক্স, দেখি পরে ও এখনো পুরো হয়নি। আচ্ছা আচ্ছা। তো এদিকে ওই ভাই এসে অ্যাকোয়াগার্ডটা ঠিকঠাক সেট করছে, আর একজনের এই দেখো সাজ, এই যে একজনের সাজ দেখো, যারা ফাংশন করবে তারা কিরকম সাজবে, আর যারা দর্শক স্থানে বসবে তাদের অবস্থা দেখো। বাবা, তো এখন বাজে প্রায় সন্ধে 8:30। সেই 5টার থেকে শুরু হয়েছে কাজ। এই দিকে পুরো একদম মানে অবস্থা বিশাল খারাপ ছিল, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে নিয়ে এই যে এই হচ্ছে আমাদের নতুন অ্যাকোয়াগার্ড। এই হচ্ছে অ্যাকোয়াগার্ড, এখনও এটার কাজ আছে, এখানে প্লাগ পয়েন্ট করতে হবে, এই প্লাগটা গোজার এখন ওই এক্সটেনশন দিয়ে এখানে রাখা আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এদিকে আমি এখন রেডি হয়েছি, এখন একটু যাব বাজারে, টুকিটাকি জিনিসপত্র কেনাকাটি আছে।